4,00,000 সৈন্য নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়া পার হবে, কিন্তু কই লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, পার হওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। ওইদিকে মেসেজ চলে গেছে ফেরাউনের কাছে, মূসা যে 4,00,000 সৈন্য নিয়ে আসেন, সে লোহিত সাগর পার হয়ে, দরিয়া পার হয়ে চলে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গবাঙ্গ নিয়ে সে তো সাগরের দিকে চলে যাইতেছে। এই কথা শোনার সাথে সাথে ফিরআউন 17,00,000 সৈন্য নিয়া পিছন দিয়ে ধাওয়া করেছে। এই তো পিছনে চলে আসছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যগুলা পিছনের দিকে তাকায় দেখে এই তো ফিরআউনের সৈন্যগুলা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আমাদের পিছনে চলে আসছে। এক্ষুনি আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে একটা একটা করে ধরবে আর আমাদেরকে 2 টুকরা করে ফেলে দিবে। এখন কি হবে, আমরা কি করব? সামনে দরিয়া, পার হওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। কেমনে যাব? দরিয়া পার হয়ে যাওয়া যায় না। এই দিকে ডান দিকে যাব যে ডান দিকেও পাহাড়, বাম দিকে যাব বাম দিকেও তাকিয়ে দেখে পাহাড়। সামনে দরিয়া, ডানে পাহাড়, বামে পাহাড়, পিছনে ফিরআউনের সৈন্য। আপনারা বলুন তো দেখি, বিপদ কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আরো জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো পয়গম্বর মূসা, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। আল্লাহু আকবার। পয়গম্বর মূসার ঈমান, একজন নবীর ঈমান, একজন নবী আল্লাহ পাককে কত কাছে মনে করে, একজন নবী আল্লাহ পাকের উপরে কত ভরসা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছেন আমরা বুঝি ধরা খেয়ে গেলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, আমাদেরকে ধরতে পারবে না। কেন? ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে আছে আমাদের রব, ওই রব আমাদেরকে রাস্তা দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের একজন জলিলুল কদর নবী আর পয়গম্বর বিনে পাঠিয়েছিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল সম্প্রদায়কে বললেন, এই বনি ইসরাইল, তোমরা আল্লাহ পাকের যদি অবাধ্য হয়ে যাও, আল্লাহ পাকের নাফরমানি করো, আল্লাহ পাকের সাথে যদি কুফরি করো, এক আল্লাহকে যদি সেজদা না দাও, এক আল্লাহ পাকের যদি তোমরা ফরমাবরদার না হও, ফরমাবরদারি না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর একজন জালেম বাদশা নিযুক্ত করে দিবেন। 3 বছর পর্যন্ত হযরতে উযাইর পয়গম্বর তাদেরকে নসিহতের পর নসিহত করতেছিলেন। 3 বছর পর্যন্ত নবী নসিহত করার পরে নবীর নসিহত কাজ হয় নাই। একজন নবী তাদের নসিহত করেছেন, কিন্তু ওয়াজ তাদের কাজে লাগে নাই। তারা তো ভালো হওয়া তো দূরের কথা, তাদের নাফরমানি, তাদের অবাধ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পেতেছিল। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বখতে নসর নামক একজন জালেম বাদশা নিযুক্ত করে ফেলল। বখতে নসর জালেম বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের ঘাড়ের উপরে চেপে দিলেন। বখতে নসর জালেম বাদশা বনি ইসরাইলের উপরে ঘাড়ের উপরে চেপে ধরেই প্রথমে বাইতুল মাকদাসের মতো পাক পবিত্র জমিনকে ভেঙ্গে চুরে তছনছ করে ফেলল। বাইতুল মাকদাসের মতো পাক পবিত্র জমিনকে দখল করলো, ভেঙ্গে চুরে তছনছ করে ফেললো। মানুষের বাড়িঘরগুলো ভূমিসাৎ করে ফেললো। হাজারো বনি ইসরাইলকে হত্যা করলো। অসংখ্য অগণিত বনি ইসরাইলকে কারাবদ্ধ করলো। মুসলমান ইমানদার ভাইরা আমার, এর ওই কয়েকদিন পরে হযরতে উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, গাধার পিঠে সওয়ার হয়ে এই বাইতুল মাকদাসের নগরের পাশ দিয়ে যাইতেছিলেন। বাইতুল মাকদাসের নগরের পাশ দিয়ে যাওয়ার সময় হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নগরের দিকে তাকাইয়া মনে মনে ভাবতেছেন, হায় হায় সর্বনাশ, বাইতুল মাকদাস তছনছ হয়ে গেছে, হাজারো মানুষকে কারাবদ্ধ করেছে, অসংখ্য অগণিত মানুষগুলোকে আয়নাঘরে ঢুকিয়েছে, অসংখ্য অগণিত মানুষগুলোকে হত্যা করেছে,
ওগো মালিক তুমি তো আবার পুনরুত্থান করবা, পূর্ণ জীবন দান করবা। ওগো মালিক তুমি আবার এই বাইতুল মাকদাসকে কেমনে আবাদ করবা? এই কথা হযরত উযাইর পয়গম্বর বলেছেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা। ওগো মালিক এই সমস্ত নগরবাসী মৃত্যুর পরে তুমি আবার কেমনে এদেরকে আবাদ করবা? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছেন, এখনো কিন্তু জবান দিয়ে বলেন নাই, মনের কল্পনা জল্পনা কেউ না বুঝলে কে বোঝে? জোরে আওয়াজ করে বলেন, কে বোঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতে পাইছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা মনে মনে ভাবতেছো আমি তোমাদেরকে দেখি না, আমি তোমাদের থেকে অনেক দূরে। না 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 বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমাদের ঘাড়ে যে মেন রগটা আছে, শাহরগ, এই রগ তোমাদের যত কাছে, আমি আল্লাহ কিন্তু এর চাইতেও অনেক বেশি কাছে। আরো আসতে কোন আল্লাহ পাক বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কাছে তোমার সবচাইতে নিকট বস্তু হলো তোমার দিল, তোমার কালব, তোমার হার্ট। তোমার দিল যত তোমার কাছে আছে, আমি আল্লাহ কিন্তু এর চাইতেও বেশি কাছে আছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব। এই কথা কিন্তু বলা হয় নাই মাওলানা আশরাফুল ইসলাম হাবিবি দোয়া করলে দোয়া কবুল হবে, আর যারা নিচে বসে আছে তারা দোয়া করলে দোয়া কবুল হবে না। এই কথা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। ওস্তাজুল আসাতেজা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আমজাদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম দোয়া করলে দোয়া কবুল হবে, আর আলিমপুর গ্রামের একজন সাধারণ মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে না, এই কথা কিন্তু বলা হয় নাই। প্রধানমন্ত্রী দোয়া করলে দোয়া হবে, আর সাধারণ মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে না। বড় হুজুর ডেকে দোয়া করলে দোয়া কবুল হবে, সাধারণ একজন মূর্খ অশিক্ষিত মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে না, এই কথা কিন্তু বলা হয় নাই। আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমাদের মধ্যে যেই হও না কেন আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করব। কিন্তু ভেজাল কোথায়? জব কোই কাহতা হয়, জব কোই কাহতা হয়, জব কোই কাহতা হয় ইয়া আল্লাহ, जब कोई कहता है ऐ अल्लाह मेरे हालात तो देख, हुक्म होते हैं कि बंदा तू नमाए आमाल देख, हुक्म होते ही कि बंदा तू नमाए आमाल देख। যখন কোনো বান্দা বলে আল্লাহ আমি অসহায় তুমি দেখো, যখন কোনো বান্দা বলে আমি গুনাহগার তুমি আমারে দেখো, যখন কোনো বান্দা বলে আমি বিপদগ্রস্ত আল্লাহ তুমি আমার বিপদকে উদ্ধার করে দাও, যখন কোনো বান্দা বলে ওগো মালিক আমি পেরেশানির ভিতরে আছি আমার পেরেশান দূর করে দাও, যখন কোনো মানুষ বলে আল্লাহ আমি অভাবী আমার অভাবকে দূর করে দাও, হুকুম হতে হে কে বান্দা তু নামায়ে আমাল দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি তোমার আমলনামা দেখো, তুমি তোমার দিল দেখো, তুমি তো যেই কাপড়টা পরিধান করে আমার কাছে দোয়া করতেছো কাপড়টাই তো তোমার হারাম টাকার কেনা, ঠিক কিনা বলো? তুমি যেই খানা খেয়ে আমার কাছে হাত উত্তোলন করেছো এই খানাটাই তো তোমার হারাম খানা।
যেই জায়নামাজে বসে তুমি আমার কাছে দোয়া করতেছো রে বান্দা, ওই জায়নামাজটাই তো হারাম টাকার কেনা। ও বান্দা, তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের গোছা পর্যন্ত, তলা পর্যন্ত রক্ত মাংস হইছে, সবিতে তোমার হারাম হুকুম হতে হে কে বান্দা তু নামায়ে আমাল দেখো। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তোমার দিলের দিকে তাকাও। বান্দা তবে হ্যাঁ, তুমি যদি দিল থেকে তওবা করতে পারো, আর জীবনে কোনোদিন নামাজ নষ্ট করব না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন চুরি আমি করব না, আর কোনোদিন মানুষের মাল আত্মসাৎ করব না, মানুষের জমি আমি জবরদখল করে খাবো না, আর কোনোদিন দোকান বা কিনে আমি দেব না, এমনটা নয়। এ বান্দা, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, হ্যাঁ বান্দা, তোমার তওবা আমি অবশ্যই কবুল করব। কারণ বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, বান্দার চোখের কোণায় পানি আসতে না আসতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ পাকের রহমতের কোলে উঠিয়ে নেয়। ফাইলায়ে কিয়া কুই, ফাইলায়ে কিয়া কুই, ফাইলায়ে কিয়া কুই, मेरे परवरदिगार हाथ फैलाए फैलाए क्या कोई, मेरे परवरदिगार हाथ, बंदे का एक हाथ है तेरे हजार हाथ। अल्लाह अकबर। बंदे का एक हाथ है तेरे हजार हाथ। বান্দা বলে একবার আল্লাহ, আল্লাহ পাক উত্তর নিতে থাকে ৭০ বার। সুবহানাল্লাহ বলেন। বান্দা আল্লাহ পাকের কাছে চায় দুনো হাত দিয়ে, আল্লাহ পাক দান করে 1000 হাত দিয়ে। বান্দা চায় একবার, আল্লাহ পাক দান করেন 1000 বার। বান্দা চাইতে 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 পেরেশান যদি হয়ে যায়, আল্লাহ পাক বান্দারে দিতে দিতে কোনো পেরেশান হন না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, তাই তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ সৈন্য নিয়ে এইবার দরিয়া পার হবে আল্লাহ পাকের হুকুমে। মুসলমান ভাইরা রে আমার, মধ্যরাত্রে রওনা দিয়েছে, এখন রোদ্রে উঠবে, বেলা উঠবে। 4 লক্ষ সৈন্য নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়া পার হবে, কিন্তু কই লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, পার হওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। ওইদিকে মেসেজ চলে গেছে ফেরাউনের কাছে, মুসা যে 4 লক্ষ সৈন্য নিয়ে আসেন, সে লোহিত সাগর পার হয়ে, দরিয়া পার হয়ে চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গবাঙ্গ নিয়ে সে তো সাগরের দিকে চলে যাইতেছে। এই কথা শোনার সাথে সাথে ফেরাউন 17 লক্ষ সৈন্য নিয়া পিছন দিয়ে ধাওয়া করেছে। এই তো পিছনে চলে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যগুলা। পিছনের দিকে তাকায় দেখে এই তো ফেরাউনের সৈন্যগুলা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আমাদের পিছনে চলে আসছে। এক্ষুনি আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে একটা একটা করে ধরবে, আর আমাদেরকে 2 টুকরা করে ফেলে দিবে। এখন কি হবে, আমরা কি করব? সামনে দরিয়া, পার হওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। কেমনে যাব? দরিয়া পার হয়ে যাওয়া যায় না। এই দিকে ডান দিকে যাব যে ডান দিকেও পাহাড়, বাম দিকে যাব বাম দিকেও তাকিয়ে দেখে পাহাড়। সামনে দরিয়া, ডানে পাহাড়, বামে পাহাড়, পিছনে ফেরাউনের সৈন্য। আপনারা বলুন তো দেখি, বিপদ কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? আরো জোরে আওয়াজ করে বলেন কম না বেশি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো পয়গম্বর মুসা, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। আল্লাহু আকবার। পয়গম্বর মুসার ঈমান, একজন নবীর ঈমান, একজন নবী আল্লাহ পাককে কত কাছে মনে করে, একজন নবী আল্লাহ পাকের উপরে কত ভরসা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছেন আমরা বুঝি ধরা খেয়ে গেলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, আমাদেরকে ধরতে পারবে না। কেন? ইন্না মাইয়া রব্বি সায়াহদিন,
আমাদের সাথে আছে আমাদের রব, ওই রব আমাদেরকে রাস্তা দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা ফাজরিব বিআসাকাল বাহারো, তুমি তোমার লাঠি দিয়ে সাগরে বাড়ি মারো। সাগরে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মারছে, তো সাথে সাথে বনি ইসরাইলের জন্য 12 গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। বলুন তো দেখি, ওই রব এখন আছে কিনা? হয় নাই? আওয়াজ করে বলেন, আছে কিনা? ওই আল্লাহ পাক এখনো আছে কিনা বলুন? দুনো হাত উঁচু করে বলুন, ওই রব এখনো আছে কিনা? বলেন আছে। তাহলে ওই রব যদি এখনো থাকে, ওই রবের কি বিন্দু পরিমাণ শক্তি কমেছে, পাওয়ার কমেছে? ওই রবের কি বিন্দু পরিমাণ পাওয়ার কমেছে বুঝি, শক্তি কমেছে বুঝি? তে এখন আমি ডাকলে হয় না কেন, আমি চাইলে হয় না কেন? হুকুম হতে হি কি বান্দা তু নামায়ে আমাল দেখো, হুকুম হয় বান্দা তুমি তোমার দিল দেখো। নচেত আল্লাহ পাকের ঘোষণা আছে, কোন বান্দা যদি পাক পবিত্র কলিজা হয়ে যায়, কোন বান্দার জিহ্বা যদি পাক হয়ে যায়, কোন বান্দার জিহ্বা যদি পরিষ্কার হয়ে যায়, কোন বান্দার দিল যদি সাফ হয়ে যায়, কোন বান্দার কালব যদি ভালো হয়ে যায়, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জিহ্বা থাকে না, আমি মাওলার কুদরতের জিহ্বা হয়ে যায়। এই জিহ্বা দিয়া বান্দা যা বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করে দেই। এই জন্য তো হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বালাকাটের ময়দানে একজন শিখকে সামনে রেখে বলেছিল, ওয়াল্লাহি লাআকতুলান্নাকা, আল্লাহর কসম আমি তোমারে হত্যা করব। এই কথা বলার সাথে সাথে পিছন দিক থেকে আরেকজন শিখ এসে হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির গলায় এক কোপ দিয়ে কেটে ফেলা দিয়েছে। এখন যারে বলছে যে আমি তোরে হত্যা করব, সে সামনেই। কিন্তু আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হয়, জিহ্বা যাদের পাক আর পবিত্র হয়, তারা জিহ্বা দিয়ে যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা করেই ফেলে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির গলার মাথা নাই, শুধু এই ধর তরবারি সোজা সামনে নিয়া 20-25 হাত দৌড়িয়ে সামনে গিয়ে শিকরে একটা মারছে, জমিনে পড়ছে, তারপরে ইসমাইল শহীদুল্লাহর জমিনে পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্রিয় বান্দা যখন হয়, তখন বান্দার চোখ আর চোখ থাকে না, মালিকের চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। বান্দার হাত থাকে না, মালিকের হাত হয়ে যায়। বান্দার পা থাকে না, মালিকের পা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি এখন কি করব? আমি যাইতে চাই একদিক, আমারে ঠেইলে নাই আর একদিকে। আমি যেতে চাই একদিকে, আমারে নিয়ে যায় আর একদিকে। যাই হোক, কপালে আমি বলেই ছাড়বো, যেহেতু আমার মুখের ভিতরে এসে গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা শুনেই যায়। বান্দার পা থাকে না। আপনারা চট্টগ্রামে পটিয়া মাদ্রাসার কথা শুনছেন তো, তাই না? শোনেন নাই? পটিয়া মাদ্রাসার বাণী হযরতে মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন। ওলামায়ে কেরাম তো অবশ্যই শুনেছে। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ওনার খাদেম বলতেছে, হ্যাঁ, আমি আমার ওস্তাদ মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে আমি মাঝে মধ্যেই দেখি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ করে জিকির আজগার করে আমি দেখি, খোঁজাখুঁজি করে পাই না, ঘরের ভিতরেও পাই না, কোনো রুমের ভিতরে আমি খোঁজাখুঁজি করে পাই না, মসজিদের কোনায় গিয়েও কোথাও পাই না। ওই গেল ওস্তাদ। কিন্তু আবার যখন ফজরের নামাজের মসজিদের ভিতরে ফজরের নামাজের জন্য যখন ইমাম সাহেব যখন দাঁড়িয়েছে, যখন তাকবীর মুকাব্বির তাকবীর বলেছে, মুয়াজ্জিন তাকবীর বলতেছে, আমি দেখি সোজা ইমাম সাহেবের পিছনে হুজুর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। তাহলে হুজুর গিয়েছিল কোথায়? আমার দিলের ভিতরে কৌতূহল, দেখি হুজুর যাই কোথায়। ঠিক এমন আমি চিন্তা ভাবনা করতেছি, ঠিক 3-4 দিন পরে আমার উস্তাদ মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি
তাহাজ্জুদের মুহূর্তে উঠছে, জিকির আজকার করছে, ঘর থেকে সোজা বের হয়ে গেল। আমিও হুজুরের কিন্তু অগোচরে ঘর থেকে বের হয়ে গেলাম। হুজুর আমার দরওয়াজাখানা খুইলা সোজা গেটের দিকে রওনা দিচ্ছে, আমিও হুজুরের পিছনে রওনা দিলাম। আমি দেখলাম গেট থেকে যখন হুজুর বের হলো তখন দেখলাম বিশাল বড় বড় মাঠগুলো আস্তে করে কেমন যেন একদম আইল রাস্তার মতো হয়ে গেল। হুজুর এইটা মাত্র একটু ডে দিয়ে পার হয়ে গেল, আবার দেখলাম বিশাল বড় বড় সাগর মনে হয় আস্তে করে কেমন যেন মাত্র ড্রেনের মতো হয়ে গেল। হুজুর আস্তে করে পাটা লম্বা করে পার হয়ে চলে গেল। আমিও কিন্তু তাই করলাম। যাইতে যাইতে মাত্র 4-5 মিনিট হাঁটার পর আমি দেখলাম বিশাল বড় ভয়ানক একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে হুজুরে গিয়ে আল্লাহ পাকের কিছু মাখলুকাত আত্মশুদ্ধি করছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। আবার হুজুরের কাম শেষ করে যখন এবার মাদ্রাসার দিকে ফিরবে, আমি চিন্তা করলাম আমি তো হুজুরকে না বলে চলে আসছি, এখন আমি যদি ফিরে যাই তাহলে আমি সামনে পড়ব আর হুজুর আমারে পিছনে পড়বে। এতক্ষণ তো আমি পিছনে ছিলাম আর হুজুরই তো সামনে ছিল, তাহলে আমি শরম পাবো। যাই হোক, হয়তো পটিয়ার কোনো চট্টগ্রামের কোনো একটা জঙ্গলের ভিতরে হুজুরে আসছে, আমিও পিছনে পিছনে আসছি। হুজুর চলে যাক, আমি হুজুরের অগোচরে থেকে যাই। যখন বেলা উঠবে তখন আমি পটিয়ার কোনো মাদ্রাসার রাস্তা ধরে আমি মাদ্রাসায় চলে যাব। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির খাদেম বলে হুজুর তো চলে আসছে, কিন্তু বেলা যখন উঠে গেছে, আমি নামাজ পড়েছি, বেলা উঠে গেছে। বেলা উঠার পরে রৌদ্র সূর্যের কিরণ চারদিকে ছড়ে পড়েছে। আমি জঙ্গল থেকে বের হব, ঘন্টার পরে ঘন্টা আমি রওনার করার পরেও, চলাচল করার পরেও না কোথায় আমি তো কোনো রাস্তাঘাটে পাই না। গিরে মাত্র কয়েক মিনিট আমি আসলাম, হয়তো চট্টগ্রামের কোনো জঙ্গলেই ঢুকেছি, কিন্তু কোথায় তো আমি রাস্তা পাই না। বেলা 12টা হয়ে গেছে, 1টা হয়ে গেছে। খাদেম কান্দা শুরু করে দিয়েছে, কিরে কই আসলাম, কেমনে এলাম, এখন আমি রাস্তা পাই না। হঠাৎ করে একজন আগন্তুকের সাথে মোলাকাত, এই মহা ভয়াবহ জঙ্গলের ভিতরে আগন্তুককে সালাম করে বলতেছে, ভাইজান বলেন তো দেখি, আমি একটু পটিয়া মাদ্রাসার দিকে চলে যাব, একটু আপনি রাস্তাটা দেখায় দিবেন কি? আগন্তুক ডেকে বলতেছে, পটিয়া যাবা তুমি? কয় হ। পটিয়া মাদ্রাসা কোথায়? কয় আপনি জানেন না পটিয়া মাদ্রাসার কথা? সুনামধন্য মাদ্রাসা, পুরো বাংলাদেশ সারা বিশ্বব্যাপী এই মাদ্রাসার নাম গাম আছে, আপনি শোনেন নাই কোনোদিন? কয় না, জীবনেও কোনোদিন শুনি নাই। পটিয়া কোথায়? এবার খাদেম বলতেছে, পটিয়া চট্টগ্রামের ভিতরে। আগন্তুক বলে, চট্টগ্রাম কোথায়? বলে বাংলাদেশে। আগন্তুক বলে, বাংলাদেশ কোথায়? খাদেম বলে ভারতবর্ষে, উপমহাদেশে। আগন্তুক আল্লাহু আকবার চিৎকার করে ডেকে বলে, আল্লাহু আকবার। কোথায় বাংলাদেশ? কোথায় বাংলাদেশ? কোথায় চট্টগ্রাম? কোথায় পটিয়া? তুমি কি জানো? কই তুমি ঘোরাফেরা করতেছো? খাদেম বলে, কই আমি আসছি। আগন্তুক ডেকে বলতেছে, খাদেম রে, তুমি তো বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে আফ্রিকার জঙ্গলে ঘোরাফেরা করতেছো। খাদেম তো চিৎকার মেরে কেঁদে ফেলেছে, কেমনে এলে আমি আসছি, কেমনে যাব? কয় কোনো যাওয়ার ব্যবস্থা নাই, যেমনি আইছো এমনি যাইবা, অপেক্ষা করতে থাকো, 5-7 দিন পরে তোমার ওস্তাদ আবার ঢুকবে। আল্লাহু আকবার। যেমনি আইছো এমনি যাইবা, নসেদ পার হওয়ার কোনো ব্যবস্থাই নাই। এই তো খাদেম অবস্থান করতেছে। 5-7 দিন যখন চলে গেছে, শেষ রাত্রে টাইমে হঠাৎ করে ওস্তাদ আবার জঙ্গলের ভিতরে হাজির হইছে। যাই হোক, লম্বা কথা, কদম ধরেছে, বলেছে, হুজুর মাফ করে দেন, আমাকে নিয়ে যান। এবার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলেছে, খাদেম রে, আমি তোমাকে নিতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? কয় আমি যতদিন বেঁচে আছি আমার এই গোপন কথা দুনিয়ার কোনো মানুষকে বলতে পারবা না। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, খাদেম চলে আসছে। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল, 1000 মানুষ পিছনে জমা। খাদেম আস্তে করে গিয়া মুখের কাপড়টা সরিয়ে ডেকে বলে, হায় হায়, তুমি আল্লাহ পাকের প্রিয় বান্দা, হাস্তি চলে গেলাম,
তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো পড়িয়া, আর আফ্রিকার জঙ্গলে চলে গেছো ফজরের নামাজ পড়িয়া মাদ্রাসায় পড়ছো। ভাইরা আমি কই থেকে কই গেলাম, বান্দার যখন দিলটা ভালো হয়, বান্দার যখন জিহ্বাটা ভালো হয়, এই বান্দা মালিকের কাছে চাইতে দেরি হয়, মালিক বান্দারে দিতে দেরি করে না। ফাইলায়ে কিয়া কুই মেরে পরওয়ারদিগার হাত, फैलाए क्या कोई मेरे परवरदिगार हाथ, बंदे का एक हाथ है तेरे हजार हाथ, बंदे का एक हाथ है तेरे हजार हाथ। ओ ईमानदार मुसलमान, हजरत उज़ैर अलैहिस सलातु वस्सलाम दिले दिले बोललेन, भाबलेन अन्ना युहयी हादिहिल्लाहु बादा माउतिहा, ओगो मालिक তুমি বাইতুল মাকদাসকে তুমি কেমনে আবার আবাদ করবা, পুনরক্ষণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথী সাথী বাইতুল মাকদাসের ভিতরে হযরতে উযাইর পয়গম্বরকে মৃত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পারে কি পারে না বলেন? আল্লাহ পাক পারে কি পারে না? قادر قدرت داری قادر قدرت داری ہر سے خواہی آکنی قادر قدرت داری ہر سے خواہی آکنی مردارا تو جانو بخشی جندرا مردہ کنی مردارا تو جانو بخشی جندرا مردہ کنی মালিক তো সে, আল্লাহ তো সে যিনি হলেন কুল হু আল্লাহু আহাদ, বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে মৃত দিয়ে দিলেন। ও ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বখতে নসর জালেমের বিরুদ্ধে প্রতিহত করার জন্য পারস্য রাজা নৌসরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারাই স্বপ্ন দেখায়া দিলেন, এই নৌসর যাও বাইতুল মাকদাসকে আবাদ করো। বাদশা নৌসের বাইতুল মাকদাস চলে আসলেন, বাইতুল মাকদাসকে আবার আবাদ করা শুরু করলো। বখতে নসরের সাথে যুদ্ধ জেহাদ শুরু হইল। হাজারো বনি ইসরাইলকে বখতে নসর হাজারো বনি ইসরাইলকে বাদশাহ নৌসের কারামুক্ত করলো এবং বাইতুল মাকদাসকে আবার আবাদ করা শুরু করলো। বখতে নসর জালেম বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ, বাস করে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, জালেম যত বড় হোক না কেন ভয় নাই, ঠিক কিনা বলেন? জালেম যত বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিহত তত নগণ্য জিনিস দেয়া করবে। বখতে নসর বড় জালেম ছিল, আল্লাহ পাক ন্যাংরা মশা নিয়ে জাহান্নামে পাঠিয়ে দিছে। ফেরাউন বড় জালেম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যাংরা মশা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিছে। ফেরাউন বড় জালেম ছিল, কাদা খাওয়ায় মারছে। নমরুদ বড় জালেম ছিল, নিজেই খোদা দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে আল্লাহ পাক জাহান্নামের দিকে পাঠিয়ে দিয়েছে। মুসলমান ইমানদার ভাইরারে আমার, আবু জেহেল ছোট নেতা ছিল না বড় নেতা ছিল? আওয়াজ করে বলেন, ছোট নেতা ছিল না বড় নেতা ছিল? আবু জেহেলকে কে হত্যা করেছে তা কি জানেন? বদরের যুদ্ধের ভিতরে মাস এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মাত্র ছোট্ট বালক, ছোট্ট দুইজন শিশু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বয়স্ক সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। ওনার পাশেই দুই ভাই হযরতে মাস এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, হায় হায় হায়, যুদ্ধের ময়দান, আমার পাশে যদি একটু জওয়ান শক্তিশালী মানুষ থাকতো তাহলে একটু শক্তি সঞ্চার হতো, একটু সাহস হতো। কিন্তু মাস আর মুআব্বাস দুইজন ছোট বালক আমার পাশে দাঁড়িয়েছে, আমি কি এদেরকেই দেখাশোনা করব নাকি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরকে হত্যাই করব? এই চিন্তা ভাবনা করতে না করতেই মাস আর মুআব্বাস দুনো ভাইয়ের এক ভাই ডেকে বলতেছে, চাচা যান, যুদ্ধের ময়দানে আসছি, বলুন তো দেখি পয়গম্বরের সবচাইতে বড় শত্রু আবু জেহেল কে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিয়ে বলে, এই আবু জেহেল রে কি করবা? মাআস মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা যান, মার মুখে শুনেছি আবু জেহেল পয়গম্বরের সবচাইতে জঘন্যতম শত্রু ছিল। আবু জেহেল পয়গম্বরের সবচাইতে বড় শত্রু। মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, মাও বিদায় দিয়েছে। আবু জেহেলকে হত্যা না করা পর্যন্ত মার মুখ আমরা দেখব না। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন, মানুষটা যদিও ছোট কিন্তু ইমানের পাওয়ার অনেক বড়। মানুষ যদিও ছোট, ইমানের পাওয়ার অনেক বড়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের কাম করাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবিলিয়াত দেখে না, কবুলিয়াত দেখে, যোগ্যতা দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে অযোগ্য মানুষের দ্বারাও অনেক বড় খেদমত হয়ে যায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল মাত্র বলছে, ওই যে কাফেরদের সৈন্যের ভিতরে ঘোড়ার পিঠে সবচাইতে বড় যেই নেতা, ঘাড় উঁচা বড় ঘোড়ার পিঠে সকলের উপর দিয়ে দেখা যায়, ওইটাই হলো আবু জেহেল। এইটা বইলা তাকায় দেখে দুই ভাইয়ের এক ভাইও নাই। তরবারে নিয়ে সোজা দৌড়। মানুষ তো ছোট, আবু জেহেলের কাছে গিয়ে এখন তরবারি মারবে, হাতা পায় না। লাভ একটা মারছে, জোরে একটা মারছে, তো আবু জেহেলের এই যে পায়ের এখানে উড়াতে পড়ছে, লাগছে তো পা একটা কেটে পড়ে গেছে। আবু জেহেল ঘোড়ার থেকে পড়ে গেছে ধপাস করে। এরপরে যা হওয়ার হয়েছে, মুসলমানের সবচাইতে বড় শত্রু আবু জেহেল একজন দুইজন ছোট্ট সাহাবী দিয়া, বাচ্চা দিয়া আল্লাহ পাক ফয়সালা করেছে। এজন্য বুঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ইমানদার বান্দারা খবরদার, বাতিল দেখে ভয় করবি না, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করবে না, টেনশন নাই, চিন্তা নাই, খুযহা, এটারে ধরো, লা তাখাফ, ভয় করো না, সানুঈদুহা সিরাতাহা আল্লাহ, বাতিলের আসল রূপ ফিরে আসবে, ভয় করবে না। আমাদের মুরব্বিরা বলেন, দেখো না ভাই, সোজা রাস্তার দিকে যদি কোনো সময় যেতে থাকো, তাহলে এই রাস্তার অদূরে, এই রাস্তার দূরে শেষ প্রান্তের দিকে যখন তুমি তাকাও, তখন তুমি দেখো মনে হয় রাস্তার সামনে গিয়ে মিলে গেছে, মনে হয় সামনে আর যাওয়াই যাবে না। কিন্তু তুমি ভয় করো না, সামনে রাস্তা মিলে গেছে, এটা দেখে তুমি ভয় করো না, তুমি সামনের দিকে আগাও। তুমি রাস্তা যত আগাইবা তত রাস্তা সাফ হতে থাকবে, পরিষ্কার হতে থাকবে। বাতিল দেখে, ইহুদি দেখে, কাদিয়ানি দেখে, সাদিয়ানি দেখে ভয় করো না, সামনের দিকে আগাও, ধরতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা সাফ করে বিজয়ের মালা মুসলমানদেরকেই পরায়া দিবে। ঠিক বললাম না ঠিক বললাম বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের মালা মুসলমানদেরকেই শেষ পর্যন্ত পরিয়ে দিবে। বাতিল যেটা বাতিল, বাতিল তো বাতিলই, তার কি কোনো পাওয়ার আছে? বলেন, তার কি কোনো পাওয়ার আছে? আল্লাহ তো বলেছেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল দৌড়াইতে বাধ্য হবে। আর বাতিল তো পলাতকরী জিনিস। আল্লাহ পাক আবাহমান কাল থেকে নিয়ে এখন পর্যন্ত হক আর বাতিলের যুদ্ধ জিহাদ হয়েছে, বাহাজ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষণিকের জন্য মুসলমান ইমানদারের উপরে কিছু জুলুম নির্যাতন হলেও আল্লাহ পাক শেষ পর্যন্ত মুসলমানদের গলায় বিজয়ের মালা পরায়া দিয়েছে। ঠিক বললাম না ঠিক বললাম বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বাতিল থেকে ভয় নাই, মাথা নত নাই। বাতিল সে যদি বাতিলের উপরে থেকে সে যদি মাথা ঠিক সোজা রাখতে পারে, আমি হকের উপরে থেকে কেন আমি মাথা নত করব? বাতিলের সামনে কেন মাথা নত করব? এই জন্য ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর সাদিয়ানি হোক, আর কাদিয়ানি হোক, আমরা সকল বাতিলের সম্মুখে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দিব, বাতিল পালাইতে বাধ্য হবে। ঠিক বললাম না ঠিক বললাম বলে? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, মুসলমান তো সেই খালিদ বিন ওলীদের দল। মুসলমানদের রক্ত রিশার ভিতরে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত রিশা, মুসলমানদের রক্ত রিশার ভিতরে তো রক্ত চলমান তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রক্তে মুসলমান গড়া। মুসলমান ইমানদার ভাইরা আমার, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশান নাই,
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকেই বিজয় দান করবে। পেরেশানি আছে? আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মুসলমানদের মুরব্বিকে জোরে বলুন, বলেন জোরে বলেন। মুসলমানদের ওলিকে বলেন, মুসলমানদের বন্ধুকে। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানদের দোস্ত হলাম আমি, বন্ধু হলাম আমি মুসলমান। আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের দোস্ত ইমানদার। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোস্ত হয়ে তোমাদের কি উপকার করব? কয় বন্ধু হয়ে বন্ধুর কি উপকার করে? কয় বন্ধু হয়ে বন্ধুর কি উপকার করবে? আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তোমাদের বন্ধু হয়ে তোমাদের কি জাহান্নামের পথ থেকে টাইনা টাইনা জান্নাতের দিকে নিয়ে যাব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন মুসলমানদের বন্ধু কে? ইমানদারের বন্ধু কে? মুমিনের বন্ধু কে? দুনো হাত উঁচু করে বলেন কে? মুসলমানের বন্ধু আল্লাহ। তাহলে কি কোনো ভয় আছে, কোনো ডর আছে, কোনো চিন্তা আছে? কিন্তু মুসলমান, মুসলমানিত্ব মুসলমানের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না, তাই না? বখতে নসরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ন্যাংরা মশা নিয়ে ধ্বংস করে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো 30 বছর চলে গেছে। 70 আর 30 কত হলো? 100 হলো না? 100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উযাইর পয়গম্বরকে জীবন দান করছেন, জীবিত করছেন। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে উযাইর পয়গম্বরের নয়ন যুগলে আল্লাহ পাক রূহ দান করছেন, তাজা করেছেন, যেন উনি ওনার নিজের চোখ দিয়া দেখতে পারে উনি কেমনে কেমনে করে জীবিত হয়ে যায়। মুর্দা এ সদ সলারা হাইমি কুনাদ, মুর্দা এ সদ সলারা হাইমি কুনাদ, এই বাজুজ হক দে গারে কাইমি কুনাদ, এই বাজুজ হক দে গারে কাইমি কুনাদ। কে জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব পারেন। 100 বছর কেন, 1000 কোটি বছরের মুর্দা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পরে জীবিত করে ফেরেশতার দ্বারাই আল্লাহ পাক উযাইর পয়গম্বরকে বলতেছেন, উযাইর কামলা বিস্তা, কতদিন তুমি ঘুমের ভিতরে ছিলা, কতদিন তুমি মৃত অবস্থায় ছিলা। উযাইর পয়গম্বর ভাবতেছে আমার যেই সময় ইন্তেকাল হয়ে যায়, মৃত হয়ে যায়, ওই সময়টা মাত্র বেলা উঠেছে, এখন বেলা আবার অস্ত যাবে, হয়তো আজকেই দিন আমি মারা গেছি, আজকেই দিনই আল্লাহ পাক আমারে জীবিত করতেছেন। তাই উযাইর পয়গম্বর বলেন লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু সময় আমি কম ঘুমের ভিতরে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি একদিন অথবা একদিনের কম ঘুমের ভিতরে ছিলে না। বাল লাবিস্তা মিয়াতা আমিন, বরংস তুমি ঘুমের ভিতরে ছিলা 100 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত প্রকাশ করেন। আল্লাহ পাক উযাইর পয়গম্বরকে বলেন উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, নজর করো তুমি তোমার খানা পানির দিকে, পানাহারের দিকে, দেখো লাম ইয়াতাসান্না,
বিন্দু পরিমাণ গন্ধ বাসনা বিকৃতি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। 100 বছরের খানাও যিনি নষ্ট করেন না, তেনার নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন, তার নাম কি? উনি তো হলেন আল্লাহ। 100 বছর পরেও খানাগুলো নষ্ট হয় নাই। আল্লাহ পাকের কুদরত প্রকাশ করতেছেন। আল্লাহ পাক বললেন, উনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস। নজর করো তুমি তোমার গাধাটির দিকে। গাধা ময়রা পয়সা হাড় হাড্ডিগুলো মাটির নিচে পড়ে গেছে, এরপরে মাটি পড়েছে, এরপরে ঘাস হয়েছে, উদ্ভিদ হয়েছে। 100 বছর আগের কথা তো, তাই না? আসলে তো নিয়ম অনুযায়ী যদি থাকতো তাহলে খানা পানিগুলোও আগেই নষ্ট হওয়ার কথা ছিল। বেঁচে থাকলে ঘোড়াটাই গাধাটাই বেঁচে থাকার দরকার ছিল, ঠিক না? কি বলেন আপনারা, তাই না? বেঁচে থাকলে তো গাধাটাই বেঁচে থাকার দরকার ছিল, কথা ছিল। আর নষ্ট হলে খানা পানিটাই নষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু খানা পানি ঠিক আছে, গাধাটা মরে পচে গেছে। কুদরত কার, জোরে বলে? আমি আপনাদেরকে কি শিখাই, কি বলি? আমি আপনাদেরকে আল্লাহ পাকের কুদরতের কথা বলতেছি। আল্লাহু আকবার। আমি যদি কোথায় যাওয়ার পরে দেখি আমার বয়ান শুনতেছে ওরা ক্যাসেটে, আমি ওরা খুশি হয়ে যাই, এটা আমার বক্তব্য। কি বলেন? আপনি কোথায় গেলে যদি আপনার প্রশংসা করে, তাহলে আপনার তারের টাইনা ধরে নাস্তা করান, চা খাওয়ান, তাই না? আর যদি বিড়ি খান, পকেট থেকে বিড়ি বের করে দেন। যদি সিগারেট খান, তাহলে সিগারেট বের করে দেন। যদি পান খান, তাহলে পান খাওয়ান। নাস্তা করেন কেন? ওই যে আপনার প্রশংসা করেছে, তাই না? কোনো বান্দা যদি আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার জীবনের সব গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমানদারি করাইবে।